আজকে রাতে ঘুমানোর আগে একবার আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন, এ শহর ঘুমিয়ে পড়েছে। জানালার বাইরে বাতাস ধীরে ধীরে বয়ে যাচ্ছে। কোথাও দূরে হয়তো এখনও কয়েকটা গাড়ির শব্দ শোনা যাচ্ছে। কোথাও ঘরে মা তার শিশুকে ঘুম পাড়াচ্ছে। কেউ আবার আগামীকালের পরিকল্পনা করে আলো বন্ধ করে ঘুমোতে যাচ্ছে। কেউ হয়তো এখনও মোবাইলের পর্দায় চোখ রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবছে। সব কিছুই এত স্বাভাবিক, এত পরিচিত, কিন্তু কখনো কি মনে হয়েছে এই নিশ্চিন্ত পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে? মানুষ সবসময় ভেবেছে আগামীকালও আজকের মতোই আসবে। সূর্য উঠবে, বাজার খুলবে, মানুষ রাস্তায় বের হবে, জীবন তার পরিচিত ছন্দে চলবে। কিন্তু কোরআন আমাদের এমন এক দিনের কথা জানায় যেদিন পৃথিবীর সমস্ত পরিচিতি ছন্দ থেমে যাবে। এমন একদিন যেদিন এই বিশাল পৃথিবী, যাকে আমরা স্থির, নিরাপদ, স্থায়ী বলে ভাবি, হঠাৎ বুঝিয়ে দেবে তারও একটি শেষ আছে। সেদিনের নাম কিয়ামত। কিয়ামতের কথা বললেই অনেকের মনে হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণের ছবি ভেসে ওঠে। কিন্তু ইসলামী বর্ণনায় কিয়ামতের আগমন এমনভাবে তুলে ধরা হয়েছে যেন দীর্ঘ এক সন্ধ্যা ধীরে ধীরে রাতের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে পরিবর্তনগুলো এত সূক্ষ্ম হবে যে মানুষ বুঝতেই পারবে না। কেউ ঘোষণা দেবে না যে শেষ সময় এসে গেছে, কিন্তু পৃথিবীর ভেতরকার কিছু একটা বদলাতে শুরু করবে। মানুষের চরিত্র বদলাবে, সত্য ধীরে ধীরে ভারী হয়ে উঠবে। এমন নয় যে সত্য একেবারে হারিয়ে যাবে, কিন্তু সত্য বলা কঠিন হয়ে পড়বে। মিথ্যা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তাকে আর মিথ্যা বলে মনেই করবে না। আমানতদার মানুষ কমে যাবে, বিশ্বাস ভাঙবে, মানুষের কথায় শব্দ থাকবে কিন্তু আন্তরিকতা থাকবে না। এখন আমাদের বাস্তব জীবনের সঙ্গে এই পয়েন্টগুলো মিলিয়ে দেখুন। যদি মিলে যায় তাহলে বুঝে নিন কিয়ামত আর খুব বেশি দূরে নয়। অদ্ভুত ব্যাপার হলো, বাইরের পৃথিবী তখনও উন্নত দেখাবে, শহরগুলো আরও উঁচু হবে, অট্টালিকাগুলো আকাশ ছুঁতে চাইবে, মানুষ প্রযুক্তিতে বিস্ময়কর সাফল্য দেখবে, কিন্তু ভেতরে ভেতরে মানুষের হৃদয় আরও ক্লান্ত হয়ে উঠবে। সময় দ্রুত কেটে যেতে থাকবে, দিন একই থাকবে, ঘড়ির কাঁটা একইভাবে ঘুরবে, কিন্তু মানুষ অনুভব করবে বরকত কমে যাচ্ছে। সকাল শুরু না হতে হতেই সন্ধ্যা নেমে আসবে, আর সপ্তাহগুলো হাতের ফাঁক দিয়ে বালির কণা যেমনভাবে ঝরে পড়ে ঠিক তেমনভাবেই সপ্তাহগুলো শেষ হবে। মানুষ ব্যস্ত থাকবে, খুব ব্যস্ত, অথচ ভেতরে কোথাও অদৃশ্য এক শূন্যতা জমে থাকবে। অশ্লীলতা প্রকাশ্যে আসবে, লজ্জা যা একসময় মানুষের সৌন্দর্য ছিল তাকে দুর্বলতা বলে মনে করা হবে। রক্তপাত বাড়বে, এমন এক সময় আসবে যখন মানুষ হত্যা করবে, অথচ কেন হত্যা করেছে সে নিজেই জানবে না। ইতিহাসের এই পর্যায়ে পৃথিবী বাইরে থেকে স্বাভাবিক দেখাবে, শিশুরা খেলবে, দোকানপাট খোলা থাকবে, মানুষ হাসবে, বিয়ে করবে, ঘর বানাবে, স্বপ্ন দেখবে, কিন্তু আকাশের ওপারে যেন ধীরে ধীরে জমতে থাকবে এক অদৃশ্য ভার। তারপর একদিন সেই ভার হঠাৎ ঘন হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আলামতগুলোর কথাও বলেছেন। তিনি বুঝিয়েছেন যখন এই সময় কাছে চলে আসবে তখন ঘটনাগুলো একটির পর একটি দ্রুত আসবে। ঠিক তখনই মানবজাতির মুখোমুখি হবে ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা, দাজ্জালের পরীক্ষা। ইসলামী বর্ণনায় দাজ্জালের আগমন শুধু বাহ্যিক কোনো বিপর্যয় নয়, এটি মানুষের অন্তরের পরীক্ষা। পৃথিবী তখন এমন এক সময়ের মধ্যে থাকবে যখন ক্ষুধা, ভয় আর নিশ্চয়তা মানুষকে ভেতর থেকে দুর্বল করে ফেলবে, আর ঠিক তখনই সে আসবে প্রতারণার শক্তি নিয়ে। মানুষ তার মধ্যে এমন কিছু দেখবে যা তাদের বিস্মিত করবে। সে এমন দৃশ্য দেখাবে যা চোখকে বিশ্বাস করতে বাধ্য করবে। ক্ষুধার্ত মানুষ, আতঙ্কিত মানুষ, বিপর্যয় মানুষ, তখন অনেকেই সত্যের চেয়ে নিরাপত্তাকে বেছে নিতে চাইবে। সেই সময় পৃথিবীর বাতাসেও ভয় থাকবে। রাতের বুকে বাবা তার সন্তানকে আরও শক্ত করে জড়িয়ে ধরবে, মায়ের চোখে ঘুম থাকবে না। শহরগুলো মানুষের চলাফেরা থাকবে, কিন্তু প্রত্যেকের ভেতরে থাকবে এক গভীর অস্থিরতা। তখন মানুষ বুঝতে শুরু করবে এ শুধু পৃথিবীর পরীক্ষা নয়, এটি ঈমানেরও পরীক্ষা। যখন সেই ভয় প্রায় অসহায় হয়ে উঠবে, যখন মানুষের মনে হবে আর কোনো পথ নেই, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে সাহায্য। হযরত ঈসা আলাইহিস সালাম
ঠিক তখনই অবতরণ করবেন। এ দৃশ্য হবে ক্লান্ত পৃথিবীর জন্য আশার আলো। দীর্ঘ আতঙ্কের মধ্যে হঠাৎ যেন এক নিঃশ্বাস ফেলার সুযোগ। তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। দাজ্জালের অধ্যায়ের সমাপ্তি ঘটবে। মানুষ ভাবতে পারবে এবার বুঝি সব শেষ হলো, কিন্তু ইতিহাস তার শেষ পৃষ্ঠায় তখনও পৌঁছায়নি। এরপর মুক্ত হয়ে যাবে ইয়াজুজ ও মাজুজ। তাদের আগমন হবে বন্যার মতো, দ্রুত, ব্যাপক, অপ্রতিরোধ্য। তারা পৃথিবীর ওপর দিয়ে এমনভাবে ছড়িয়ে পড়বে যে মানুষের কাছে সব কিছু অসহায় মনে হবে। মানুষ আশ্রয় খুঁজবে, দরজা বন্ধ করবে, উঁচু স্থানে চলে যাবে। ঠিক তখনই মানুষ খুব স্পষ্টভাবে বুঝতে পারবে মানব শক্তির সীমা আছে। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমেই তাদের সমাপ্তি ঘটবে। তারপর পৃথিবী আবার কিছুটা শান্ত হবে, কিন্তু সেই শান্তির ভেতর এক ধরনের অদ্ভুত ভার থাকবে, যেন দীর্ঘ ঝড়ের পর চারপাশটা হঠাৎ চুপ করে গেছে, আর সেই নীরবতাই আরও বেশি অস্বস্তিকর লাগবে। এরপর এমন কিছু ঘটতে শুরু করবে যা মানুষের পরিচিত অভিজ্ঞতার বাইরে। পৃথিবীর ভিন্ন স্থানে ধস নামবে। মাটি, যাকে মানুষ স্থির ভেবেছিল, নিজেই কেঁপে উঠবে। ধোঁয়া পৃথিবীকে ঢেকে ফেলবে, আকাশ ভারী হয়ে উঠবে। তারপর এক সকাল আসবে। মানুষ প্রতিদিনের মতো সূর্যের অপেক্ষা করবে, কিন্তু সেদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। একবার ভাবুন সেই মুহূর্ত। একটি শহর, হাজার হাজার মানুষ, কেউ রাস্তায়, কেউ জানালায়, কেউ মসজিদের পথে। আর হঠাৎ সবাই থেমে যাবে, শ্বাস আটকে যাবে। মানুষ বুঝে যাবে এখন আর পৃথিবী আগের পৃথিবী নেই। অনেকেই তখন বিশ্বাস করতে চাইবে, অনেকেই ফিরতে চাইবে, কিন্তু তখন সময় প্রায় শেষ প্রান্তে দাঁড়াবে। এরপর এক অদ্ভুত নীরবতা নেমে আসবে। মনে হবে পুরো মহাবিশ্ব যেন অপেক্ষা করছে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। ঠিক সেই মুহূর্তেই সব কিছু বদলে যাবে। আকাশ কেঁপে উঠবে, পাহাড় ভেঙে যাবে, সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে, তারাগুলো নিভে যাবে। মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও যাওয়ার পথ থাকবে না। রাজা ও প্রজা, ধনী ও গরিব, ক্ষমতাবান ও দুর্বল, সব পার্থক্য মুছে যাবে। যে পৃথিবীকে মানুষ স্থায়ী ভেবেছিল, সেই পৃথিবীর অধ্যায় শেষ হয়ে যাবে। কিন্তু এখানেই সমাপ্তি নয়, এটা দুনিয়ার শেষ, অস্তিত্বের শেষ নয়। এরপর শুরু হবে সেই দিন, যেদিন প্রতিটি মানুষ নিজের জীবনকে সামনে দাঁড়িয়ে দেখতে পাবে। যে কথা কেউ শোনেনি, যে অশ্রু কেউ দেখেনি, যে অন্যায় মানুষ লুকিয়ে করেছিল, যে ভালো কাজের কথা কেউ জানত না, সব প্রকাশিত হবে। তাই আসল প্রশ্নটি শুধু এই নয় কিয়ামত কবে আসবে। আসল প্রশ্ন হলো, যদি আজ রাতেই পৃথিবীর এই দীর্ঘ গল্পের শেষ অধ্যায় শুরু হয়ে যায়, আমরা কি প্রস্তুত আছি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ।